বন্ধু, আমরা আগামী মাসেই চালু করতে পারবো আশা করি, তাই না? অবশ্যই। আমার না আজ খুব ভালো লাগছে, বিশেষ করে বাবা মার ব্যবহার। শালা কেন যে এতদিন এমন ছিলাম। তোর দুলাভাইয়েরই অবদান বেশি। তা তো অবশ্যই। দুলাভাই আমার জীবনটাকে একদম একদম বদলে দিয়েছে। দুলাভাই তোর আব্বা আম্মাকে না বললে কিছুই হতো না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আরে দুলাভাই, বসেন বসেন। আমরা তো এতক্ষণ আপনার কথাই বলছিলাম। এখন ব্যবসা করছো, মিথ্যা কথা একটু কম বলার চেষ্টা করো, ঠিক আছে? দেখেছিস, এখন সত্যি কথা বলি আর আমার কথা কেউ বিশ্বাস করে না। দুলাভাই, সত্যিই আমরা আপনার কথা বলছিলাম। তাই নাকি? সরি নুরু, সরি। আর না না না, ব্যাপার না, আমি তো আগে এইরকমই ছিলাম। আচ্ছা যাই হোক, কাজকর্ম কেমন চলছে সেটা বলো। সব ঠিকঠাক। দুলাভাই, আব্বা কালকে টাকা দিবে। গুড। দুলাভাই, সবকিছু আপনার জন্য হয়েছে। দূর, আমার জন্য কি? তো কাজকর্ম স্টার্ট করবে কবে থেকে? আশা করছি আগামী মাস লাগবে। গুড, ভেরি গুড। আমার মনে হয় তোমরা ভালোই করবে। দোয়া করবেন। অবশ্যই। তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগছে, বিশেষ করে নুরুকে দেখে। ওর চোখে মুখে নতুন স্বপ্নের আভাস। ভালো, খুব ভালো। দুলাভাই, আপনাকে দিয়ে আমার এখন শুভ সূচনা করব। আমি? হ্যাঁ। আচ্ছা, আমি গেলাম। ভালো থেকো। গেলাম আমরা। ড্রাইভার, গাড়িতে কোনো গান নাই? আছে স্যার। কি গান? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল কি প্যার কো এসব আছে। বাংলা নাই? বাংলা গান নাই? আছে, শ্রীকান্তের। লাগাও, এটা লাগাও। কি করো? এই লালা কই? যে আমার কলমকে সাজা রাজি করতেছে। কখন ফিরছে? মেলা আগে ফিরছে। তাই মনটা খুব খারাপ। কিভাবে বুঝলে মন খারাপ? যে ওই কি জানি খালি চিন্তা করে। ভাই সাহেব, আমার মনে লয় কি, তুমি চুপ থাকো, এত কথা বলো না তুমি। তুমি এই সময় অফিস শেষ? হ্যাঁ। খাওয়া দাওয়া করেছো? না, খাবো। এত বেলা হয়ে গেছে এখনো খাওনি কেন? এসো খাবো। বসো। ডাক্তার কি বললো? কিছুই বলেনি। মানে?
মানে আমার জ্বর নেই, কি বলবে। আমি আলম ভাইকে নিয়ে চলে এসেছি। আলম অনেক কষ্ট করছে। ও উপরে আসেনি না। কেন? উপরে উঠে খেয়ে যেতে বলতে। কেন? আমি কেন বলবো? ভদ্রতা তাই। আমি বললে কি উনি শুনতো? শুনতো। তোমার এই ধারণাটা বদলাতে হবে। কথায় কথায় তোমার বন্ধুর উদাহরণ টানবে না আমার সামনে। নাইলা, আলমের কথা কিন্তু তুমি আমাকে প্রথম বলেছো। বলেছি বলেছি তো কি হয়েছে? আমি বলেছি বলে তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। আমি খেয়াল করেছি তুমি ইদানিং সবসময় আমার সাথে। আমি ইদানিং কিচ্ছু করছি না। আমি ইদানিং কিছুই হয়নি, কিছুই করিনি। মানে তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমি একটা জিনিস খেয়াল করছি, ইদানিং তুমি একটুতে ইমোশনাল হয়ে পড়ো, অস্থির হয়ে যাও, রাগ করো। তুমি রাগটা শুধু শুধু করো কেন? এসো, খাবে। কি দেখো? আবার কি হলো? কেন বুঝতো না? বুঝতে তো পারছি, মানে একটা দাঁত ভালো হতে না হতে আরেকটা শুরু হয়ে গেল। হ্যাঁ, পাশেটা শুরু হয়েছে। আরে কি কষ্ট, খারাপই লাগছে। তোমার খারাপ লাগছে না ভালো লাগছে আমি বুঝি না। আরে বাবা, ভুল বুঝো কেন? দাঁতের ব্যথা যে কি প্রচন্ড সেটা তো আমি জানি। তোমার মনে নেই একবার আমার দাঁতের ব্যথা হয়েছিল, তখন তোমাকে চর মেরেছিলাম। তোমার মতো একজন ডেঞ্জারাস মহিলাকে চর মারা কি জিনিস তুমি বুঝতে পারো? ডেঞ্জারাস মানে? ডেঞ্জারাস মানে হচ্ছে আক্রমণাত্মক। কি আক্রমণাত্মক? বিষয়টাকে তুমি খারাপ ভাবে নিচ্ছ কেন? তুমি আক্রমণাত্মক না হলে আমার এই সংসারটা কি এরকম সুখের হতো? এই যে ব্রাজিল আর আর্জেন্টিনা দুটো টিম, এদের এত সাপোর্টার কেন? কারণ এই দুটো টিমই মারাত্মক ভাবে আক্রমণাত্মক। হয়েছে, এখন আমাকে ৯-৬ বলে আর বোঝাতে হবে না, যাও। আচ্ছা ঠিক আছে, বোঝাবো না। কোনো হেল্প লাগবে? তুই যাবে এখান থেকে? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই সংসারে আমি আছি তো যাওয়ার জন্য। যাই হোক, রাগারাগি করো না, দাঁতের ব্যথা আরো বাড়বে। কি হয়েছে মা? আবার দাঁতে ব্যথা? না, পায়ে ব্যথা। রাগ করছো কেন? চলো তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাই। লাগবে না, তোরা বাপ বেটা মিলে আমার দাঁতের ব্যথার দৃশ্য মন ভরে দেখ, পারলে ভিডিও করে রাখ। বাবা কিছু বলেছো তোমাকে? তোর বাবা তো কাউকে কিছু বলে না। তোর বাবা তো মহাপুরুষ। আমার দাঁতের ব্যথা শুনে ঘরের মধ্যে যে কান্না শুরু করে দিয়েছে, এত করে বলে যায় না মধ্যে বসে গেছে। যা দেখ। বুঝেছি, বাবা কিছু বলেছে। মা আমি দেখছি ব্যাপারটা। সহ্য। তুমি মাকে কিছু বলেছো? কেন? আমি কিছু বলবো কেন? আমার দরকারটা কি? আমি গিয়েছিলাম সহানুভূতি দেখাতে, উল্টো আমার উপরে চড়া হলো। তুমি কেন মাকে সহানুভূতি দেখাতে যাও? জানো তো মা উল্টো রাগ হয়। কেন রাগ হবে কেন? সে কি নিজেকে সে কি পাবে? কোথায় সে? এখানেই আছে মনে হয়, তোমার কথা শুনছে হয়তো। শুনুন, আমি কি ভয় পাই নাকি? আচ্ছা একবার দে, তোর কাজের কি খবর? কত দূর কি হলো? ভালো, সব ঠিকঠাক? আমি তোর সব টাকা জোগাড় করে রেখেছি, পারলে রাত্রে নিস অথবা সকালে নিস।
থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তোমার সঙ্গে কিন্তু আমার দু একদিন দেখা হবে না। কেন? কারণ আমি এই শহর ছেড়ে অন্য কোনো জায়গায় যাচ্ছি। এক শহরে কত কি দেখবো, ভাল লাগছে না। কোথায় যাবেন? এই বাংলাদেশের মধ্যেই থাকবো। আমি অবশ্য বেশি দিন এখানে থাকছি না। তুমি কোথায় যাবে? কি জানি, বুঝতে পারছি না। এক সময় আমরা সবাই চলে যাবো, হয় আগে কেউ পরে। এই জায়গায় আগে কেউ একজন দখল করেছিল, তো আমি, তারপর আমরা চলে যাব, আর এক প্রজন্ম আর এক লোক এসে দখল করবে, এটাই নিয়ম। সেটাই। আচ্ছা, আপনার সাথে যদি দেখা করতে চাই বা যদি কথা বলতে ইচ্ছা করে কি করব? যে কোনো পার্কে বাংলা সিনেমার নায়কের মতো খুঁজবে, কবি ভাই খুঁজবে। আরে দূর, বদনাম করেন না, বলেন না আমাকে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের বইমেলা দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলাতে ঘুরতে আমাকে পাবে। আসি। লাইলা, তুমি কিছুদিন তোমাদের বাবা মার বাড়ি থেকে ঘুরে আসো। আগেও একদিন বলেছিলে, আবারও বললাম। দেখি যাব। তোমার মনের মধ্যে এখনো কষ্ট রয়ে গেছে। জায়গা পরিবর্তন হলে মন ভালো হয়ে যাবে। যদি ভালো না হয়? সমস্যা নেই। তুমি এমন কেন? কেমন জানি না। আচ্ছা, তুমি যদি আমাকে আর কখনো দেখতে না পাও তাহলে কি করবে? দেখতে পাবো না কেন? কালকে যাচ্ছ? কেন যাচ্ছ? দেখি। আচ্ছা যাও, কয়েকটা দিন নিজের মতো করে ঘোরাঘুরি করো, ভালো লাগবে। বাবু কোথায়? ফিরুনার কাছে। বাবুর দিকে একটু যত্ন নিও। আমি বাবুর যত্ন নিই না? বাবুর খেয়াল রাখি না?
এসব কথা তুমি আমাকে কেন বলো? না না, আমি সেজন্য বলছি না। তাহলে বললে কেন? তাহলে তুমি না খামাখা রেগে যাচ্ছ। না, আমি মোটেও খামাখা রেগে যাচ্ছি না। তুমি নিশ্চয়ই কিছু মিন করে বলেছো। আমি কোনো কিছু মিন করে বলিনি, আমি তোমাকে বলছি। রুমা, যে আম্মা বাবুর কাপড় চোপড় জিনিসপত্র একটা ব্যাগে ভরো তো। কে রে আম্মা? বাবা বসে যাবো। কখন এই জায়গায়? না, কালকে সকালে যাবো। তুমি ওই জায়গায় বসে বাইসাব যাইতো না? না আম্মা, কয়দিনের কাপড় চোপড় নিবাম? না, বেশি করে নাও, কয়েকদিন থাকবো। তাড়াতাড়ি করো। বাইসাব কি ব্যস্ত? না, বলো। আমার বাপের বাড়ি যাইব, আপনি যাইতেন না? না, আমরা যাইম। আমার কইছে হবলতের কাপড় চোপড় গুছগাছ করতাম। বাইসাবের কি মন খারাপ? না। আমার লোক ঝগড়া করছেন? আচ্ছা ফিরুমা, তুমি কখনো আমাদেরকে ঝগড়া করতে দেখেছো? যে না। তাহলে প্রশ্ন করছো কেন? ভাইসাব এমনই হয়। ওই আমরা ফিরু মারা যাওয়ার পরেতে আমার এই রোগটা দেখা দিছে। আগে আসিন না। ভাইসাব চা খাইবেন? না। না খাওনি বালা। দেখো না, দেখছিলাম তুমি ঘুমিয়েছো কিনা। তোমার দাঁতের ব্যথাটা কমেছে? ওরে ডাক্তারের কাছে যাবে? ওরে আমার মনে হচ্ছে এটা ওই আগের ব্যথাটার ছোট ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি নিজে নিজেই কথা বলি। তোমার দাঁতের ব্যথাটা দেখে আমার মিস্টার বিনের সেই দাঁত তোলার এপিসোডের কথা মনে পড়ে গেল। কি অসাধারণ প্রতিভা! সামান্য দাঁত তোলা নিয়ে কি চমৎকার হিউমারিনা করলেন। আচ্ছা, তোমার কি মনে হয় নুরু কিছু করতে ফেরতে পারবে, নাকি আবার আমাদেরকে হতাশ করবে? আসলে ও এত চঞ্চলমতি, এ ধরনের ছেলেদের পক্ষে কোনো কিছুতে হঠাৎ করে স্থির হওয়া খুবই কঠিন, এবং এটাই আমার সবচাইতে বড় চিন্তা। তুমি কি ঘুমিয়ে গেলে? আশ্চর্য মহিলা, এরকম দাঁতের ব্যথা নিয়ে চট করে ঘুমায় কিভাবে? দাঁতের ব্যথা কি রিল্যাক্সিং নাকি?
ঘটনাটা কি? আমার হঠাৎ বাপের বাড়ি যাইব? হ্যাঁ, করতে পার কোনো স্টেশন নাই মেজাজ মসজিদ। যাই, আমি যাই একটু বুঝ যাই। আম্মা, আমরা কি সত্যই যাও? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? সিসি আম্মা, আমি কি এটা কইছি? আম্মা, তাই আমি রেডি হয়ে টেবিলে নাস্তা দিয়ে রেডি হও। যাও, আমি আসছি। আম্মা শুনুন, বাপের বাড়ি যাওয়ানোর সময় মন খারাপ করুন লাগে না। এটা আমার কথা না, মুরব্বিকর কথা। ভাইসা খাইবে টেবিলে নাস্তা দিছি, আমরা আবার বাইরে অন্য লাগবো, মেলা কাম। যাও, আসছি। ভাই সাহেব কি আর নিয়ে আসলেন? কই না গো? কেন? না, এমনি কইলাম। আয়ুন যে নাস্তা খাইলেন, আমরা এত সময় নাই। আয়ুন যে তাড়াতাড়ি আয়ুন। খাচ্ছ না কেন? এত খাচ্ছি। কখন যাবে তুমি? এই তো দেখি যাব। আমরা কিন্তু এখনই যাব। যাও। তোমরা বের হবার পর পর আমিও বের হব। ভাই সাহেব, আপনি কি আমার লোকে যাই ভাই? না, আম্মা কই? শরীরের প্রতি যত্ন নিও। তুমি কেমন আছো বাবা? আমি তো ভালো আছি। তোর মার অবস্থা কাহিল, দাঁতে ব্যথা এখনো? এখনো। কবে এসে শুনে গেলাম মার দাঁতে ব্যথা, এখনো সারেনি? আগেরটা ভালো হয়েছে, এখন আরেকটা শুরু হয়েছে। এটা নাকি ওটার ছোট ভাই। সারা জীবন অনেক যন্ত্রণা করেছে আমাকে, এখন তার ফল পাচ্ছে। আল্লাহ কাউকে ছাড়ে না। বাবা এসব কি বলো তুমি? যা বলি সত্যি বলি। তোদের ব্যাপারটা কি বলতো? একেবারে কাঁথা বালিশ নিয়ে চলে এসেছিস, ঝগড়া করেছিস নাকি? না বাবা, কোনো ঝগড়া টগড়া হয়নি।
আমরা তোমাদের সাথে কয়েকটা দিন থাকবো। আমি কিছুদিন নিজের মতো করে থাকতে চাই। সে কি কথা? এটাই সত্যি কথা। তো জামান একা থাকবে নাকি? থাকবে, 2-4 দিন একা থাকবে, কি সমস্যা? খাবে কি? আশ্চর্য, বিয়ের আগেও যখন একা থাকতো তখন খেতো না? কিছু একটা ব্যবস্থা করবে। তোদের ঝগড়াটা কি নিয়ে বলতো? বাবা, আমি তো তোমাকে বললাম একবার, আমাদের কোনো ঝগড়া হয়নি। যা ভিতরে যা, মার সাথে কথা বল, যা। মা, তুই কখন আসলি? এই তো। হ্যাঁ, মা, তুমি ডাক্তারের কাছে যাওনি কেন? আর কে নিয়ে যাবে? তোর বাবা তোমাকে নিবে না, নুরুও ব্যস্ত। আমি একাকে ডাক্তারের কাছে যাবো নাকি? আশ্চর্য, দরকার হলে যাবে না? আমি এই করি আর কি। তোর বাবা তো খুব খুশি আমার দাঁতে ব্যথা। আমি নাকি সারা জীবন তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এটা নাকি তার শাস্তি। আমি যে কবে তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম আমি তো মনেই করতে পারছি না। মা শোনো, বয়স বেশি হলে বুড়ো হলে মানুষের মতিভ্রম হয়, বাবারও তা হয়েছে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। ব্যথা বেশি করছে? যেমন কখন আসবে? যেমন আসবে না, আমি কয়েকদিন একা একা তোমার কাছে থাকবো। কেন? এমনি মাঝে মাঝে আগের দিনের মতো থাকতে ইচ্ছে করে মা। আমি তো ভেবেছিলাম বাবুকে ওর বাবার ঘরে ফেলে এসে কয়েকদিন তোমাদের সাথে থাকবো। তোদের কি কোনো সমস্যা হয়েছে? সত্যি করে বলতো। আমাদের কোনো সমস্যা নেই। তুই সত্যি কথা বলছিস না? না, আমি সত্যি কথাই বলছি, আমাদের কোনো সমস্যা নেই। শুধু শুধু কি? জামানকে আমার আর এখন সহ্য হচ্ছে না। দীর্ঘদিন একসাথে থাকলে বোধহয় মাঝে মাঝে এরকম একঘেয়ে লাগে। তুই পাগলের মতো কথা বলছিস কেন? একঘেয়ে লাগার কি আছে? তোর বাবার আমি যে এত বছর একসাথে আছি, আমাদের কি একঘেয়ে লাগছে? অবশ্যই লাগছে। একঘেয়ে লাগছে বলেই তো তোমার দাঁতা ব্যথা থেকে বাবা এত খুশি হচ্ছে। আরে ওর তো মাথা খারাপ, তাই এরকম বলে, কিন্তু মন থেকে তো আর বলে না। না, আমি তো বাবারই মেয়ে, তাই না? আমার বাবার যদি মাথা খারাপ হতে পারে তাহলে তো আমার মাথা খারাপ হতে পারে। যাই হোক, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি চিন্তা করবো না তো কে চিন্তা করে বল? তোমারটা তুমি চিন্তা করো, আমারটা আমাকে চিন্তা করতে দাও। আমি কোন ঘরে থাকবো? তুই কি অনেক দিনের জন্য এসেছিস? জানি না। আমার জিনিসপত্র কোন ঘরে তুলবো সেটা বলো তোমার। আমি আবার আগের ঘরে থাকতে চাই। তো ওই ঘরে তো নুরু থাকে। নুরু থাকে, এখন থেকে থাকবে না? আশ্চর্য, তো হইচই করবে। তোমার কি ধারণা আমি হইচই করতে পারি না? আমি মেয়ে হয়েছে বলে কি আমি হইচই কম জানি? নাইলা, বলো। যেমন তো খুব ভালো একটা ছেলে, ওর সঙ্গে তুই কি নিয়ে লাগলি? এক কথা তোমাকে আর কতবার বলবো মা? সত্যি? সত্যি। দেখিস কিন্তু। দেখেছি। তোমার দাঁতা ব্যথা একটু কমেছে না মা? হ্যাঁ, জানতাম। মা, রান্না কি হয়েছে? জানি না। ঠিক আছে, সমস্যা নেই, তুমি রেস্ট নাও, আমি দেখছি। শুয়ে থাকো। আল্লাহ জানে কি সমস্যা নিয়ে এসেছে। যে এই সারাক্ষণ বাচ্চা কোলে নিয়ে রাখো কেন? নামে দাও, যাও দাদা ভাই খেলো। ওদের ঝগড়াটা কি নিয়ে? কারা? আরে নাইলা ঝগড়ার কথা বলছি। ঝগড়া হয়েছে না? ঝগড়া হয়নি মানে? ভাই সব ঝগড়ার মানুষই না। বিনা ঝগড়ায় নাইলা জামানকে ফেলে একা চলে এলো? তাহলে মনে হয় নাইলা ঝগড়া করেছে। আম্মা ঝগড়া করছে না। এটা অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, তুমি চা বানাতে পারো? জি পারি, আমার চায়ের সুনাম আছে। এরপর আমি ভাই সাহেবের বন্ধুরে। আমি তো তোমার কাছে চায়ের ইতিহাস জানতে চাইনি। বেশি কথা বলবে না। যাও, আমার জন্য চা বানিয়ে আনো, দুধ কম চিনি কম। যাও। যে
বিষয়টা কি? অতি রহস্যময়, কেউ ঝগড়ার কথা কিছু বলতেই চাচ্ছে না। বুড়িরা জানি কোথানকার, বুড়ি কয় কি? হ্যাঁ, দুধ কম চিনি কম, দুধ কম চিনি কম দিয়ে চা বানাইলে চা হইব? চা বানাইয়াম, চা ফাতাও কম দিয়াম, তোর জন্মের চা খাওয়াইয়াম। আমার লোকে ফাইজলাম, জন্মের চা খাওয়া। ভাই, এই দেশে তো থাকা যাবে না, যা অবস্থা চারিদিকে যা হচ্ছে, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, খুন, রাজধানী, পত্রিকা তো পড়া যায় না। এদিকে বাসায় নেই কাজের লোক, বউয়ের দাঁতে ব্যথা, বলে দেখি কি অবস্থা। মেয়েটার জন্য কি সমস্যা, বাড়িতে চলে আসছে, জামার সাথে ঝগড়া টগড়া হয়েছে মনে হয় আর কি। হ্যাঁ ভাই, ঠিক আছে, ওকে ভাই, জি ইসলাম। চলো।
চা ভালো হয়েছে। থ্যাংক ইউ চাচা। কি বললো তুমি আমাকে চাচা ডাকো কেন? তাহলে কি ডাকবা? তুমি নাইলা কি ডাকো? আম্মা। আম্মা মানে? আম্মা মানে আম্মা জান। যেমন কি ডাকো? ভাই সাহেব। আরে কি বলো তুমি? তোমার তো দেখতেছি পুরা মাথা নষ্ট। জি, এই কথাটা আপনি ঠিক ধরছেন। আমরা ফিরুল মরার পথে আমরা এই সমস্যাটা দেখা দিছে। কথা বেশি বলো। শোনো, আমার সামনে এইসব ভণ্ডামি করবে না, বুঝতে পেরেছো? জি, বুঝবার পারছি। যাও আর এক কাপ চা নিয়ে আসো। দুধ চিনি কম দিবা? এবার দুধ একটু দিও। জি চাচা যান। এটা দেখি মহাবাজি। মামা, তুমি আমাকে না বলে চলে এসেছ। আপু কেমন আছিস? আমি তো আছি ভালো, তুই কেমন আছিস? এই, তুই যে আমার টাকা নিয়ে গেলি শাড়ি দিবি, শাড়ি এনেছিস? আর বলো না আপা। মামা কই যাও? ওই বেটা আমার টাকা মেরে দিয়েছে। আমি জান দিয়ে শাড়ি বেচলাম, তোর শাড়িটার জন্য টাকা দিলাম। আমাকে বললো দুপুরের পরে এসে নিয়ে যেও। তখনই বোঝা উচিত ছিল সামথিং রং। তো বুঝতে পারিনি, যখন বুঝতে পেরেছি ইট ইজ টু লেট। মানে কি? আমার 1000 টাকা শেষ, জলে গেল? পাগল হয়েছিস? তোর টাকা না দিয়ে যাবে কোথায়? হ্যাঁ, বেটাকে কানে ধরে পুরো শহর চক্কর দেবো না? আর শোন, আমার টাকা হজম করে এমন কোন বেটা এখনো জন্মই নেয় নাই। আমার তো মনে হয় তুই মিথ্যে বলছিস, ফটকাবাজি করছিস। আমার সম্পর্কে তোর এই ধারণা অত্যন্ত নির্মম। নুরু, কঠিন কঠিন বাংলায় আমার সাথে কথা বলতে আসবি না। তোকে আমি খুব ভালো করে চিনি। তোর দুলাভাই নিতান্ত গরিব মানুষ, তোর খুব কষ্টের টাকা। বললাম তো, তুই তো টাকা পেয়ে যাবি। আমার টাকা হজম করে এমন কোন মানুষের কোনো পয়দাই হয় নাই। শুধু তুই তোর টাকা পাবি না, শাড়িও পাবি। শাড়িটা ফাও। এলেই হলো। বিশ্বাস করলি না? ঠিক আছে। মামা, আমার কোথায় রে? মামা। ফাছিল একটা, মহা ফাছিল। তোর চালাক আমি বুঝি না, না? আমার ভাই যেমন হবে জীবনে ভাবেনি। আপনি আমাকে দেখে এরকম আত্মীয় উঠে মুখে হাত দিলেন কেন? আমি কোনো খারাপ সংবাদ বা মৃত্যু সংবাদ নিয়ে এসেছি নাকি? না মানে আপনি আমি এস আলম। এনি প্রবলেম? না না প্লিজ বসুন। বসবো? ওকে, থ্যাংক ইউ। আমি হাতের কাছে শেষ করেছি। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, কাজ যায়। Message in the bottle. ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? স্যার হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? সালাম। স্যার আপনার খবরটা শুনে খুব মনটা খুব খারাপ হয়ে গেছে স্যার। আপনার মতো লোকে চাকরি দিতে পারে এটা বিশ্বাসই হয় না স্যার। Message in the bottle. Message in the bottle. কি হলো? বসেন। বসবো না, বের হব। বের হবেন? কোথায়? আপনাকে নিয়ে। আপনি আমাকে নিয়ে বের হবেন? আপনি কি ছুটি নিয়েছেন? আপনার জন্য। ওহো, এটা কিন্তু কোনো দরকার ছিল না। দেখুন, আগে কাজ পরে অন্য সব। কারণ কাজ যদি না থাকে তাহলে কিন্তু কাজের গল্প থাকবে না। তো কেন এসেছেন? আমি এসেছি আপনাকে দেখতে। দেখা শেষ হয়েছে? রাগ করেছেন না? জানি না। আজ আপনি বসুন। হ্যাঁ বসুন না প্লিজ। আপনি দেখছি একটা মিষ্টি অভিমানী মেয়ে। মিষ্টি কথা বলে কি লাভ? আছে, লাভ অবশ্যই আছে। দেখুন, টক মিষ্টি থেকেই কিন্তু ভালো কথা জন্ম নেয়,
তাই না? আচ্ছা, আমি অনেক দূর হেঁটে আপনার এখানে এসেছি, বেশ টায়ার্ড। ঠান্ডা কিছু দিই? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা পানি, এক গ্লাস ঠান্ডা পানি, আর যদি পারেন এক কাপ গরম কফি। আপনি বসেন, আমি বানিয়ে নিয়ে এসছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপর কি হবে? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে। আরে যাও ভাই, আসেন আসেন। কি অবস্থা ভাই? এই তো আচ্ছা, আপনার কোনো খবর নেই, কি ব্যাপার বলুন? তেমন কিছুই না। কেমন আছেন? আর থাকা থাকি, বসে। কেমন আছেন? হ্যাঁ, আমার সবাই ভালো আছে, তবে কপাল খারাপ আমার। কোনো সমস্যা? সে বিরাট ইতিহাস। চা খাবেন যেমন ভাই? চা খেতে ইচ্ছে করছে না। আরে খান খান, এমনই ক্যান্টিন থেকে 2 কাপ চা নিয়ে আয়, দৌড়া। ঠিক আছে। তো ভাই, চাকরি ছেড়ে খুব ভালো কাজ করেছেন, গুড ডিসিশন। এখন ব্যবসা করুন, ব্যবসা ছাড়া বাঙালির উন্নতি নেই। চাকরি আরো আগেই ছাড়া উচিত ছিল। জি, বুঝলেন যেমন ভাই, 9টা 5টা অফিস করে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। বাঙালি এখন মেরুদণ্ডবিহীন জাতি। চাকরি ছেড়ে আপনি কাজের কাজ করেছেন। আমি তো চাকরি ছাড়িনি রে ভাই, ওরাই ছাড়িয়ে দিয়েছে। একই ব্যাপার, আপনি এখন সুখে আছেন। স্যারের মন মেজাজ আরো খারাপ হয়েছে। আমাদের চাকরি গেল বুঝি, তখন আপনার কাছে যেতে হবে বুদ্ধি নিতে। আমার কাছে বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলেও সমাধান তো আছে। অন্তত এই বেকার দিনগুলো কিভাবে কাটাচ্ছেন সেটা তো শেয়ার করতে পারবো। নেই জানি। থ্যাংক ইউ। আপনি কফি খান না? হ্যাঁ খাই। তো আপনার জন্য আনলেন না যে? অফিসে সারাক্ষণ চা কফি এগুলো খাওয়া হয়, ইদানিং একটু কম খাচ্ছি। গুড গুড, ভেরি গুড। আমার অফিস কেমন লাগলো? ভালো ভালো, বেশ ভালো। ঘুরে দেখবেন? না। কি হঠাৎ এই প্রশ্ন? আমার ধারণা আপনি মূলত আমি এখানে কি চাকরি করি সেটা দেখার জন্য এসেছেন। আহা, ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। আপনি আপনার বান্ধবীর মতোই বুদ্ধিমতী। আপনি নাইলাকে কতটুকু চেনেন? খারাপ না। আমি ওর চেয়েও বুদ্ধিমতী। গুড, ভেরি গুড। বুদ্ধিমতী মেয়েরা গৃহিণী হিসেবে খুব ভালো হয়। তাই জানতাম না তো। জেনে নিন, খুব ভালো করে জেনে নিন, কারণ আপনার হাতের বানানো এই কফিটা খুবই চমৎকার হয়েছে। আমি আজ উঠলাম। আরে কফিটা অন্তত শেষ করে যান। হ্যাঁ, কফি শেষ করব, তবে আরেকদিন এসে তারপর শেষ করব। চলুন। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বসেন, হাতের কাজটা ছেড়ে দিই। আমি তোর কাছে যাই। আহা, বসতে বললে বসে। আপনার প্রভিডেন্ট ফান্ডের সমস্ত কাগজপত্র আমি রেডি করে ফেলেছি। আপনি সর্বমোট টাকা পাচ্ছেন 45,250 টাকা। আগামী শনিবারের দিন এসে আপনি চেকটা নিয়ে যাবেন। জি আচ্ছা। আর শুনুন, আমি ওই অ্যাকাউন্ট চেক করে দেখলাম আপনি কিছু টাকা পান। ওই পে ফিক্সেশনের সময় ভুল হয়েছিল, তাতে দেখা গেল যে 4,090 টাকা আপনি পান। রেভিনিউ স্ট্যাম্প আছে? জি না। আচ্ছা, রেভিনিউ স্ট্যাম্পের জন্য 4,000 টাকা দেন, যে সই করে ক্যাশ টাকাটা নিয়ে যান। এই নেন। টাকাটা গুনে নেন। কেন, আজকেও কি বেশি দিয়েছেন নাকি? না না, বেশি দিইনি। তাহলে গোনার দরকার নেই। হঠাৎ টাকাটা পেয়ে খুশি হয়েছেন না জামান সাহেব? এই টাকাটা তো পাওয়ার কথা ছিল না। কি খুশি হননি? জি। আপনার চাকরি যে চলে গেছে, এটা ভাবিকে বলেছেন? না, এখনো বলিনি। আমিও ভেবেছি, পারেননি। এটা বলা সম্ভব না। পৃথিবীতে সবার কাছে ছোট হওয়া যায়, কিন্তু স্ত্রীর কাছে ছোট হওয়া সম্ভব না। আমার 2বার চাকরি গেছে, আমার সাথে কেউ বেশি বোঝে না। জামাল সাহেব, আপনাকে একটা উপদেশ দিচ্ছি। এই যে আজকে যে টাকাটা পেলেন, এটা ভাবির হাতে দিয়ে বলবেন ইচ্ছে মতো খরচ করতে। ভাবি তাতে আনন্দ পাবে, ইচ্ছে মতো খরচ করবে। এই আনন্দ থাকতে থাকতে আপনি আপনার দুঃখের কথাটা বলবেন। এটা তো কষ্ট আরো বেশি হওয়ার কথা। আহা, সে বুদ্ধিটাও আপনাকে শিখিয়ে দিচ্ছি। ভাবিকে বলবেন যে এই চাকরির চেয়ে আরেকটা ভালো চাকরি আমি পেয়েছি। মিথ্যে কথা বলা হবে না? মিথ্যা বলবেন? আপনি তো আলামিন না যে সব সময় আপনি সত্যি কথা বলবেন। শুনেন, সংসার টিকে রাখতে হলে মিথ্যা কথা বলতে হয়। শুধু সিমেন্ট দিয়ে ইট গাঁথা যায় না, সিমেন্টের সাথে বালি মিশাতে হয়। সিমেন্টটা হলো সত্যি আর বালিটা হলো মিথ্যা। এই দুয়ে মিলিত হয়ে বিশাল এক গাঁথুনি। বুঝতে পারলেন? যা সত্যি তাই ওকে বলবো বলে ভেবেছি। ঠিক আছে, আপনি বলুন, আপনি সত্যবাদী। চাকরি বাকরির কিছু চেষ্টা করছেন? যে না। আমি কি আপনার জন্য বিকল্প ব্যবস্থা দেখব? মানে আমার যখন চাকরি ছিল না, তখন এই বিকল্প ব্যবস্থার উপরে কিন্তু আমি বেঁচেছিলাম।